গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর সুস্মিতার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আবার ব্লগটা বানাচ্ছি, স্টার্ট করছি। তার কারণ আজকে একটা খুশির ব্যাপার আছে। তো খুশির ব্যাপারটা কি? তো আজকে মানে একটা জিনিস কিনতে যাব, বাড়ির কাজকর্ম দেখাতে হয়, ওটুকুই দেখাই। তো চলো, বেশি বক বক করবো না, কারণ মেয়ে স্কুলে যাবে, রান্না করতে হবে, আর ছেলে স্কুলে যাবে না। তো আমি রান্না উনুন ধরিয়ে দিয়েছি, যেহেতু দুপুরে আমি উনুনে রান্না করি, উনুন আমি ধরিয়ে দিয়েছি। মেয়ের অঙ্ক বইটা কোথায় আছে দেখি। মেয়ে ওখানে রান্না করতে করতে মেয়েকে পড়াচ্ছিলাম। তো মেয়ে আমাকে অঙ্ক বইটা চাইছে, মানে মেয়েকে আমি আমার রান্নার কাছে নিয়ে পড়তে বসাই। পেয়ে গেছি এই যে অঙ্কের বই। তো ওখানে মেয়েকে আমি পড়াই আমার রান্নার কাছে, কারণ ওকে যদি এখানে ভেতরে পড়তে বসাই ও একদম পড়াশোনা করে না, তার জন্য। তো চলো, বেশি বক বক করছি না, চলো কী কী মেনু হবে সেটা তোমাদের বলে দিই। আর কিছু না, কথা মাথায় আসছে না। তো যখন জিনিসটা কিনে আনবো সেটা তোমাদের দেখাবো, শেয়ার করবো কী জিনিসটা কিনলাম। তো আমাদের কাছে এটা অনেকটা ব্যাপার, মানে ছোটো ছোটো ইচ্ছে পূরণ করাটা অনেকটা ব্যাপার। আমরা যেহেতু মধ্যবিত্তের মধ্যে পড়ি, আমাদের তো সেরকম বিশাল কিছু হাইফাই ব্যাপার নেই, তার জন্য। কোথায় সে তো আমার কাছে। তো চলো, বেশি বক বক করছি না। এই যে বইটা মেয়েকে দেবো, মেয়েকে কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো, সামনেই ওর এক্সাম আছে। তো কী কী রান্না করছি চলো একবার তোমাদের দেখিয়ে নিই। খাতা আনিস নি, তাড়াতাড়ি কর। তো কী কী মেনু হয়েছে, সত্যি কথা বলতে কাজের ব্যস্ততা আমি একদম ভুলে গেছি। তো তার জন্য ক্ষমা চাইছি। তো আমার যেহেতু তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছিলো, তো ভাবলাম, বাবা একটা বড় তাল এনেছিল, এনে বললো একটু তালের বড়া খাবে, যাকে আমরা বুলবুলি বলি, তালের বুলবুলি। তো ওটা খাবে বলে বাবা বলেছিল, তার জন্য যেহেতু আমার রান্না করে টাইম বেঁচে গেছিলো, তাই ভাবলাম বানিয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে এসে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো যে জিনিসটা কিনতে যাওয়ার কথা ছিল, মানে তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো কী জিনিসটা কিনেছি। তো ওটাই কিনতে যাবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। ও খুব তাড়াতাড়ি বললো, খুব সাধারণভাবে রেডি হয়ে নিয়েছি। আমি বেশিরভাগ বাইরে গেলে কোথাও জামা ইউজ করি, তাই জামাই পরে নিয়েছি। তো ফাইনালি এসে গেছে, জিনিসটা কিনে নিয়ে চলে এসেছি। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবে জিনিসটা কেমন হয়েছে। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তার মধ্যেই যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই কেনাকাটা করি। তোমাদের হয়তো আরও অনেকের কাছে অনেক কিছু আছে, তো আমার কাছে যেটুকু আছে ওটা নিয়েই আমি হ্যাপি থাকার চেষ্টা করি। তো এই ধরনের আলমারিটা ছিল, তোমাদের একটু ভাবলাম বন্ধুদের একটু দেখাই, শেয়ার করি। যদিও তোমাদের প্রত্যেকের বাড়িতে এরকম থাকে, তাও আমি আমারটা, মানে আগে আমাদের যে আলমারিটা ছিল প্লেন, এটা 3 ডোরের, ওটা ছিল 2 দরজার, এটা 3টে দরজার, মানে অনেক অনেক পোশাক হয়ে গেছিলো তার জন্য। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, জানাবে। সত্যি কথা আমারই অনেক পোশাক। তারপর মা মেয়ে মিলে একটু আলমারিটার সঙ্গে একটু সেলফি নিয়ে নিলাম, নানা রকম পোজ করে। নতুন কিনলে যা অবস্থা হয় তাই হয়েছে আমাদের। তো অনেকটা আজকে আমি হ্যাপি, অনেকটা খুশি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটা আমার পছন্দ, আমি নিলাম। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এটুকুই।